This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মিছুয়া বাজারের হোটেলে ভয়াবহ আগুন এবং তাতে মৃত্যু হয়েছে 14 জনের। মৃতদের মধ্যে রয়েছে 2 জন শিশু, 1 জন মহিলা ও 11 জন পুরুষ। মৃতদের বেশিরভাগই বিহারের বাসিন্দা। আগুন থেকে বাঁচতে কার্নিস থেকে ঝাঁপ দেন হোটেলের এক কর্মী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বাকি 13 জনের দেহ উদ্ধার হোটেলের ভিতর থেকে। বড়বাজারের হোটেলে মৃত্যু মিছিল, মুখ খুললেন মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। হোটেলে প্রচুর দাহ্য বস্তু ছিল, তাই আগুনে মৃত্যু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দীঘা থেকেই রাতভর উদ্ধার অভিযানে নজর রেখেছি, দমকলের কাজেও নজর রেখেছিলাম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল। বন্ধই ছিল হোটেলের এমার্জেন্সি দরজা। এমার্জেন্সি দরজার পিছনে ডাই করে নির্মাণ সামগ্রী। আগুন লাগার পর পালিয়ে বাঁচার কোনো সুযোগই পাননি হোটেলের আবাসিকরা। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এমার্জেন্সি দরজার পিছনে ডাই করে রাখা ছিল নির্মাণ সামগ্রী এবং যার জন্য এমার্জেন্সির পেছনে ওই পরিস্থিতি হওয়ায় আগুন লাগার পর পালিয়ে বাঁচার কোনো সুযোগই পাননি হোটেলের আবাসিকরা। বছরখানেক আগে ঢাকুরের একটি বেসরকারি হাসপাতালে যে ঘটনা দেখেছিলাম, এবার একই ঘটনার সাক্ষী থাকতে হলো মেছুয়া বাজার। ঠিক দোতলায় সেই ইটের গাঁথনি অংশে ছিল রেস্তোরাঁ। সেই রেস্তোরাঁকে 3 মাস আগে পানশালায় রূপান্তরিত করা হয়। আবগারি দপ্তর এবং কলকাতা পুরসভার যে ধরনের অনুমতি এক্ষেত্রে প্রয়োজন, সে অনুমতি পর্যন্ত নেওয়া হয়নি, অথচ পানশালা তৈরি হয়ে গেল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আশেপাশে রয়েছে স্কুল এবং বিভিন্ন মন্দির, সেখানে এই ধরনের পানশালা কিভাবে তৈরি হয়? এই পানশালা তৈরির জন্য যাবতীয় নির্মাণ সামগ্রী সেই আপৎকালীন গেটের সামনে রেখে দেওয়া হয়, যে কারণে সেই আপৎকালীন দরজাও খোলা সম্ভব হয়নি বলে সূত্রের খবর। পাশাপাশি ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপন যন্ত্রগুলোর একাধিকই মেয়াদ উত্তীর্ণ। দমকল সূত্রে জানা গিয়েছে যে ভেতর থেকে প্রায় 8 থেকে 10টি দমকলের ফায়ার এক্সটিংগুইশার উদ্ধার করেন। সেই জায়গায় দাঁড়িয়ে যায় সেগুলো বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ। এর দায় কে নেবে? পুরসভা, দমকল, পুলিশ, নাকি সবাই মিলে সমবেতভাবে দায় নেবে, নাকি শুধুমাত্র হোটেল মালিকের ওপরেই দায় চাপানো হবে? সেটাই কিন্তু এখন দেখার। কিন্তু এই ধরনের ঘটনা অতীতেও দেখা গিয়েছে, তারপর কমিটি তৈরি হয়েছে, কিন্তু সেই কমিটি কতটা নজরদারি রাখে সেটা কিন্তু প্রশ্ন তুলে দিল মেছুয়া বাজারের এই মর্মান্তিক ঘটনায়। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। হোটেলটা কার? বড় ভাইয়ের? বড় ভাই। ও এইটাই আরেকটাই বার তৈরি করছিল। আপনারা কেউ বলেননি যেখানে দুটো বার কোনো সমস্যা হবে? কখনো বলেনি এটা? আমাদের বললে হবে দাদা, কিছু কেউ অভিযোগ শুনুন? কেউ শুনবে? 2-3টে স্কুল আছে এখানে, যখন নিচে এই বারটা হচ্ছিল তখনও বলা হয়েছে, কোনো কোথায় নেই উপরে। বাড়িতে একটা ইট গাঁথতে পারেন না আপনি, একটা পেরেক ঠুকতে পারেন না বেআইনি ভাবে, যদি না সিলভার টনিক দেওয়া হয়। আজকে বলছেন একটা আস্ত বার তৈরি হয়ে গেল, কেউ জানতে পারলো না। এখানে মন্দির আছে, স্কুল আছে, হ্যাঁ কোনো ব্যাপার না, ধর্মশালা আছে, কোনো অসুবিধা নেই। এ রাজ্যের কটা নির্মাণ আইনি এখন সেটা নিয়ে প্রশ্ন উঠবে। সমস্ত বেআইনিকে প্রথমত আইনি করে দিচ্ছে, শুধু টাকা দিলে। কর্পোরেশনও নেবে আর দলের লোকেরাও নেবে, তাহলেই সব বেআইনি আইনি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, শুধু মাল দাও। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো সায়ন্তর সঙ্গে সরাসরি। সায়ন্ত, একের পর এক মৃত্যু, দম বন্ধ হয়ে ঝলসে মৃত্যু হয়েছে, এখন সেখানকার কি পরিস্থিতি? দেখো, সকাল থেকেই মূলত দমকলের কর্মীরা এবং বিপর্যয় মোকাবিলার বাহিনী তারা মূলত কাজ করছে এই হোটেলের ভিতরে। কুলিং প্রসেসের যেখানে যেখানে কাজ বাকি সেই কাজগুলো এখন করছে। হোটেলের সামনে 2টি ইঞ্জিন রাখা রয়েছে এবং বাইরে যে মূল রাস্তা সেখানে আরও 2টি ইঞ্জিন রাখা রয়েছে। মূলত 2টি ইঞ্জিনেই এখন আপাতত কাজ চলছে। ভেতরে বেশ কয়েকটি পকেটের মধ্যে এখনও গরম হয়ে রয়েছে, সেই জায়গাগুলোতে জল দিয়ে নেবানোর কাজ চলছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছে। কোথাও কোথাও হোটেলের ভেতরে এই ভয়াবহ আগুনের জেরে ফাটল ধরেছিল, সেখানে
বিপজ্জনক অংশ থাকলে সেটা ভেঙে দেওয়া হবে বলে ইতিমধ্যে বিপজ্জনক মোকাবিলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন। ইতিমধ্যে সেই কাজটিও শুরু হয়েছে। যেহেতু ভয়াবহ আগুন ছিল, ভেতরে কি অবস্থা হয়ে রয়েছে সেই সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা কিছুক্ষণ পর আসবেন, তারা ভেতরে ঢুকে যাবতীয় নমুনা সংগ্রহ করবেন বলে জানা গিয়েছে। বেশ, নজর রাখো সায়ন্ত, ধন্যবাদ। কটকের বাড়িতে ফেরা হলো না রাজেশ কুমার শান্তকার। গতকালই কটক ফেরার কথা ছিল ওড়িশার বস্ত্র ব্যবসায়ী। তার আগেই হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু রাজেশ কুমারের। হাসপাতালে কান্নার ডোল আত্মীয়দের। আর এক ব্যাপারে জানিয়ে রাখি, কটকের বাড়িতে ফেরা হলো না রাজেশ কুমার শান্তকার। গতকালই কটক ফেরার কথা ছিল ওড়িশার বস্ত্র ব্যবসায়ীর। তার আগে হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু রাজেশ কুমারের। 7:30 बजे होटल में ढुके हैं, 8:30 बजे का ट्रेन था, हम निकलेंगे, इतने में आगुन लग गया तो हम घुटने से उनका मौत हो गई। कल रात को ही ट्रेन जी था? जी जी 8:30 बजे का ही था। अच्छा, आया था कब? आया तो हमको पता, अभी जाएंगे, बात नहीं हो, मेरा बात करना पड़ेगी। अच्छा, आप लोग को कब खबर मिला? अकेला आया हमको तो था? अभी सुबह मिला, अकेला आया था? हमको कुछ भी नहीं मालूम।